আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো আমি আছি আপনাদের সাথে। যেহেতু রোজার মাস চলছে, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সকাল ১০টায় ট্রেন থাকায় খুব ভোরে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। যেহেতু আমার গন্তব্যস্থান ছিল গোপালগঞ্জ, কাশিয়ানী। আর ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের। যাই হোক, প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়ে এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। যেহেতু আমার বন্ধু আফনান আমার জন্য বাইরে অপেক্ষায় ছিল, আর নাস্তাটাও আমাদের দুজনের একসাথে বাইরে থেকেই শেষ করতে হবে। আর বলতে ভুলে গিয়েছিলাম, আমরা কিন্তু আজ আফনানেরই গ্রামে বেড়াতে যাচ্ছি। সো লেটস দ্য জার্নি বিগিন। সাত সকালে ওকে ভূতে ধরছিল কিনা সেটা আল্লাহই ভালো জানে। যেহেতু আমরা ওয়ারিতে ছিলাম আর ওয়ারির রাস্তাঘাট আমি কিছুই চিনি না, তাই আফনান আমাকে নাস্তা করাতে নিয়ে যায় ওয়ারির স্টার রেস্টুরেন্টে। কজ উই হ্যাভ টু ফিনিশ আওয়ার ব্রেকফাস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। স্টারে ঢুকতেই দেখি বেশ ভালোই মানুষের ভিড় ছিল, তাই দ্রুত একটি ফাঁকা টেবিল দেখে গিয়ে বসে পড়ি আমরা দুজন। আর অর্ডারটা খুব তাড়াতাড়ি করে দিই। আর বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেই আমাদের নাস্তা আমাদের সামনে এসে হাজির হয়, যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। কিন্তু সবকিছু চলে আসলেও খাওয়ার মতো রুটিটা আমাদের ভাগ্যে তখন পর্যন্ত জোটেনি। হোয়াটএভার, আরও বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে আমাদের রুটি মহারাজের দেখা পেলাম। আর নাও উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার ব্রেকফাস্ট। বিং অনেস্ট উইথ ইউ অল, খাবার মুখে দেওয়ার পরে মনে হয়েছে ভাই কেন স্টারে আসলাম আমি। এর থেকে তো আমার বাসার পাশের যে নর্মাল হোটেল আছে এগুলোর নাস্তা অনেক বেটার। ফার্স্টলি আমি রুটির সাথে যে ভাজি নিই ওইটা একদম ফালতু ছিল। সেকেন্ডলি আমি যে ডিম ভাজিটা নিই ওইটার মধ্যে দেখি যে কোথা থেকে পচা পেঁয়াজ চলে আসছে। যাই হোক, টাকা দিয়ে পচা পেঁয়াজ খাচ্ছি এই আর কি, বাধ্য হয়ে এক প্রকার। যাই হোক, কোনো প্রকার কমপ্লেন না করে আমি তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ স্টারের এই ঘটনার কথা আমার এখনও মনে আছে। আর এই দিকে আমার বন্ধু আফনান দেখি নিশ্চিন্তে খেয়েই যাচ্ছে, তার কোনো চিন্তাই নেই। যদিও পরে সে জানায় খাবারটা তার কাছেও সুবিধার মনে হয়নি, কিন্তু পেটের দায়ে খেতে হচ্ছে এক প্রকার। খাওয়া শেষে ওয়েটার ভাই এসে জিজ্ঞেস করতে থাকে যে স্যার আর কিছু দেবো কিনা, কিন্তু মনে মনে আমরা দুজন বলতে থাকি যে না ভাই, মাফ চাই, আর না, যা দিছেন এর ঠেলা নিয়ে পারতেছি না। যাই হোক, খাওয়া শেষ, সোনার বাংলাদেশ, এখন তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারলে আমি বাঁচি। আর বের হয়ে আফনান দোকান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে নেয় যেন আমরা যাত্রাপথে কিছু খেতে পারি। এরপরে তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে আমরা কমলাপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাই, যেহেতু সকাল 10টা বাজে আমাদের ট্রেন ছিল। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। বাই বাই ইউ অল, অ্যান্ড সি ইউ।